1989 সালের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে একত্রিত হয়েছি। বাংলাদেশে আমাদের সমমান পড়াশোনা, একই পড়াশোনা, একই জায়গা থেকে চাকরি করেও দেখা যায় যে তারা দশম গ্রেড অলরেডি পেয়ে গেছে, অথচ আমরা বৈষম্যের শিকার হচ্ছি সেই 31 বছর ধরে। তো এই লক্ষ্যে আজকে আমরা মেডিকেল টেকনোলজিস্টের জাতি, ফার্মাসিস্ট সবাই একত্রিত হয়েছি দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে। যতক্ষণ পর্যন্ত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। যেমন আজকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি রাখা হয়েছে। যদি আজকের মধ্যে আমাদের গ্যাজেট পাস না হয় এবং প্রজ্ঞাপন যদি জারি না হয়, তাহলে আগামীকালকে থেকে আমাদের পুরোপুরি কর্মবিরতি আমরা পালন করে যাব। মেডিকেল টেকনোলজির জাতিরা ডাক্তারদের সাথে চিকিৎসা সেবা, ডাক্তারদের পাশাপাশি চিকিৎসা সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সবসময়। মেডিকেল টেকনোলজি টিকাটাকে ছাড়া কোনো ডাক্তার রোগ নির্ণয় করা তো দূরের কথা, রোগীদের চিকিৎসা দেওয়াটাও হচ্ছে অনেকটাই অসঙ্গতিপূর্ণ। তো এই জন্য আমরা বলবো যে মেডিকেল টেকনোলজি জাতিকে, ফার্মাসির জাতিকে যদি অগ্রাধিকার দেওয়া না হয়, আমাদের দশম গ্রেড যদি বাস্তবায়ন না হয়, আমাদের গ্রেড উন্নয়ন না হয়, তাহলে আমরা মানসিকভাবে আমাদের সর্বোচ্চ কাজ রোগীদেরকে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের থাকছে না। তো এই জন্য উপদেষ্টাদের প্রতি এবং সরকার পক্ষে যারা আছে তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যেন আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হয় এবং খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করে আমাদের এই দাবিগুলি মেনে নেওয়া হয়। কয়েকদিন যাবত যে হয়রানির শিকার হচ্ছে, আমরা চাই না যে আরো হোক। এজন্য আমরা চাইবো অতি দ্রুত আমাদের প্রজ্ঞাপন জারি করে, আমাদের গ্যাজেট পাস করে আমাদের দশম গ্রেড দাবি যেন মেনে নেয় এবং বাস্তবায়ন করে। না হলে আমাদের এই কর্মবিরতি চলবে। তো আমরা সফলতা নিয়ে ঘরে ফিরবো আশা রাখছি। আমরা দীর্ঘ 30 বছর যাবত বৈষম্যের শিকার। আজকে বাংলাদেশে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন থেকে যে বৈষম্য বিরোধী একটা কথা চলমান আছে এবং এটা কন্টিনিউয়াস হবে, সেই জন্য একমাত্র স্বাস্থ্য খাতে আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেডিওগ্রাফার আছি, তারা চরম বৈষম্যের শিকার। অন্যান্য সকল সেক্টরে যেমন কৃষি ডিপ্লোমা আছে, ডিপ্লোমা নার্সেস আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, কেবলমাত্র আমরা একই রকম পড়াশোনা করে একই রকম যোগ্যতা অর্জন করেও আমরা 11তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু এই বৈষম্যটা হচ্ছে দূরীভূত হওয়া উচিত। যেমন একই পরিবারে একাধিক ভাই বোন থাকলে পরিবারটা সুন্দর হয়। এই চিকিৎসা সেবাটাও একটা হলো পারিবারিক বন্ধন। এখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, টেকনোলজি থাকবে, ফার্মাসি থাকবে, রেডিওগ্রাফার থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে। তবেই এখানে সুন্দর একটা সমন্বয় সৃষ্টি, রোগীরা পর্যাপ্ত এবং সুন্দর সেবা পাবে। সেই জন্য আমাদের এই বৈষম্য দূরীভূত করা উচিত এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষ সহ সাংবাদিক ভাই এবং সাধারণ জনগণের সহযোগিতা চাচ্ছি, সহযোগিতা কামনা করছি। এটা আমাদের দাবি বললে ভুল হবে, এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমরা পাও না। দীর্ঘ 30 বছর যাবৎ অদৃশ্য কারণে এটা হয় নাই। এখন আমরা গত পরশুদিন আমরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছি, আজকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। এর মধ্যে যদি হলো আমাদের আপার লেভেলের যে কর্তৃপক্ষ আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা যদি সদয় না হন এবং আমাদের ন্যায্য দাবি যদি তারা মেনে না নেন, তাহলে আমরা লাগাতার কর্মসূচি যাব এবং কমপ্লিট শাটডাউন পালন করবো ইনশাল্লাহ। এবং শুধু আমরা যারা সরকারি চাকরি করি তারা না, যারা বেসরকারি খাতে চাকরি করছে, যারা বিভিন্ন মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, পরিবার পরিকল্পনা খাতে যারা ফার্মাসিস্টরা আছেন এবং হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে বিভিন্ন সাব সেন্টার গুলো যারা এখানে কর্মরত আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা দাবি আদায় না করে ঘরে ফিরবো না। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আজকে আপনারা জানেন দশম গ্রেডের দাবিতে আমাদের কর্মসূচি চলছে সারা বাংলাদেশে। সেখানে সচিবালয়, সংসদ ভবন থেকে শুরু করে থানা লেভেল পর্যন্ত আমাদের টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং এই লেভেলের যারা আছে সবাই আমরা আজকে আন্দোলনে আছি। গত 30 তারিখ আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। সেখানে আমরা 2 দিন কর্মবিরতি পালন করেছি। আজকে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলছে এবং আমাদের দাবি দেওয়া দশম গ্রেডের দাবিতে আমাদের দাবি। কারণ আপনারা জানেন যে বিগত দিনে ডিপ্লোমাধারী আমরা যারা ছিলাম, নার্সিং, কৃষিবিদ এবং ইঞ্জিনিয়ারিং সাইডের যারা আছেন, তাদের সকলেরই দশম গ্রেড দাবির পরিপ্রেক্ষিতে তা বাস্তবায়ন হয়েছে। কিন্তু একমাত্র আমরা স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত আমাদের সেই ন্যায্য দাবি থেকে আমরা বঞ্চিত।
আমাদের দাবি দেওয়ার যদি সরকার ইতিমধ্যে মেনে না নেয়, তাইলে আমাদের 15 দিবস আমাদের শাটডাউন কর্মসূচি আছে। আমরা শাটডাউন কর্মসূচিতে যাব এবং এতে করে যেটা হবে, স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবার অনেকটা সমস্যা তৈরি হবে। কারণ আমরা টেকনোলজি ফার্মাসিস্ট এমন একটা জাতি যেখানে আমাদের চিকিৎসা সেবায় আমাদের একটা বিশাল ভূমিকা আমাদের রয়েছে। সেখানে আমরা আমাদের যে ডায়াগনোসিস সাইটের যে রোগ নির্ণয়, সেই রোগ নির্ণয়ের ভূমিকাটা টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এবং যারা আছেন তারা মূলত নির্ণয় করে থাকেন। তো আমরা চাই না আজকের এই জাতি স্বাস্থ্য খাতে এরকম কোনো সমস্যায় পড়ুক যে সমস্যার জন্য তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের যে স্ব কর্মস্থল আছে সেখানে আমাদেরকে ফিরে দেওয়ার সুযোগ দেয় এবং আজকে আপামর জনগণ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেই আশা ব্যক্ত করছি। তাই আমি আশা করব অনতি বিলম্বে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করা হয় এবং সেখানে একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের কর্মস্থলে ফিরে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আপনারা জানেন সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গেট বাস্তবায়ন পরিষদ গঠিত হয়েছে। সেই পরিষদের ডাকে সারা বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত মন্ত্রী পরিষদ, সচিবালয়, গণভবন, উপজেলা লেভেল, ইউনিয়ন পর্যায়ে যে সকল উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সকল জায়গায় এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আজকের অর্ধ দিবস কর্মসূচি পালন করছে। আজকে এই অর্ধ দিবস কর্মসূচি পালনের কারণে বাংলাদেশের আপামর জনসাধারণের যে স্বাস্থ্য সেবা সেটা চরমভাবে ব্যাহত হয়েছে। তাই আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, আজকের মধ্যে যদি আমাদের এই দাবি প্রজ্ঞাপন বাস্তবায়িত না হয় তাহলে আগামীকাল থেকে পূর্ণ দিবস শাটডাউন কর্মসূচি চলে যাব এবং যতদিন পর্যন্ত এই দাবি সরকার বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করব না। আমরা জানেন দীর্ঘদিন যাবৎ প্রায় 31 বছর যাবৎ এই একটা দাবি নিয়ে সরকারের ধারে ধারে ঘুরে আজকে আমাদের মাঠে নামতে হয়েছে। আমরা চাই না সাধারণ মানুষের চিকিৎসা সেবার দুর্ভোগ ঘটুক, কিন্তু আজকে বাধ্য হয়েছি সেই দুর্ভোগে, সাধারণ মানুষের সেই দুর্ভোগ আজকে কিন্তু পোহাতে হয়েছে, সামনে আরো পোহাতে হবে। তাই কর্তৃপক্ষের আমাদের দাবি যদি অন্যায্য হয়, আমাদের এটা দাবি নয়, এটা আমাদের অধিকার। কারণ হলো আমাদের সমপর্যায়ের যারা রয়েছে প্রত্যেকে 10ম গ্রেড পেয়েছে, শুধু আমরাই এখনো 10ম গ্রেড পাইনি। তাই আপনাদের মাধ্যমে আমাদের দাবি, আমাদের সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আজকের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি করে তারা আমাদেরকে আমাদের স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করার জন্য ক্ষেত্র করে দেয়। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।